কথা বলছো না কেন মা? আমার যে খুব খিদে পেয়েছে। ওঠো মা, আমাকে খেতে দাও। বাবা তাড়াতাড়ি এসো, দেখো মা কোনো কথা বলছে না, চুপ করে শুয়ে আছে। এ কথা শুনে টিয়ার বাবা সেখানে দৌড়ে চলে আসে। বাবা দেখো, মা কোনো কথা বলছে না। বাবা, মাকে তুমি উঠতে বলো বাবা। টিয়া মা, তোর মা আর বেঁচে নেই। তোর মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে টিয়া মা। মা মা মা। এভাবেই অনেক দিন কেটে যায়। টিয়ার বাবা ভাবলো টিয়ার জন্য এক নতুন মা নিয়ে আসবে, যদি টিয়ার কোনো অযত্ন না হয়। বাবা, ইনি কে? ইনি আমার নতুন মা নাকি? হ্যাঁ মা, আমি তোর নতুন মা। আজ থেকে তোর যা যা দরকার পড়বে সব আমাকে বলবি। আচ্ছা মা, তাই হবে। টিয়া মা, তোকে বাড়ির কোনো কাজ করতে হবে না, সব তোর নতুন মাই করবে, বুঝলি? হ্যাঁ গো, তোমাকে বলতে হবে না, আমি তো আছি। আমি ওকে কিচ্ছু কাজ করতে দিব না, তুমি নিশ্চিন্তে থাকো তো। হ্যাঁ বউ, আমি তো ওর জন্যই আবার বিয়ে করলাম, নইলে তো আমি আবার বিয়ে করতাম না। চলো চলো, সবাই মিলে খেতে বসি। হ্যাঁ বাবা চলো, আমারই খুব খিদে পেয়েছে। এভাবে কয়েকদিন কাটার পর টিয়ার মা তার আসল রূপ দেখিয়ে দিল। এই টিয়া, ভালো করে ঝাড় দিবি, বুঝেছিস? কোথাও যদি কোনো নোংরা দেখতে না পাই। সতীনের মেয়ে, আমি রান্না করব, ও বসে বসে খাবে? এটা তো কখনোই হতে পারে না। এভাবেই 20 বছর কেটে গেল। টিয়া, টিয়া, কোথায় গেলি? তুই এখনো রান্না চাপাসনি কেন? জানিস না মেঘা কিছুক্ষণ পর ঘুম থেকে উঠবে, উঠেই তো খেতে চাইবে। মা, বাসন মাজা হয়ে গেছে, যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। এই যে রান্না হয়ে গেছে। না রে বোন, এখনো রান্না হয়নি, আর একটু সময় লাগবে। তুই বিছানা থেকে ওঠ, আমি বিছানার চাদরগুলো গুছিয়ে ফেলি। তুমি জানো না আমি রাত্রেবেলা খাই না, তাই আমার সকালবেলা খুব খিদে পেয়ে যায়। তুমি জেনে শুনেও সকালবেলা রান্না করনি? বোন, এক্ষুনি হয়ে যাবে, তুই বস, একটু হাত মুখ ধুয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যা। আর শোন, আমার জন্য হলুদ বেটে রাখবি, আমার স্নানের জল গরম করে রাখবি, বুঝতে পারলি? আচ্ছা বোন। কি গো ঘটক মশাই, আপনি আমাদের বাড়িতে? কি ব্যাপার? বোন, আপনার বাড়িতে তো দুটো মেয়ে আছে, তাই আপনাদের মেয়েদের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। ঘটক মশাই, ছেলে কি করে? দাদা, ছেলের বাড়ি শহরে এবং খুব বড় ব্যবসায়ী, এবং তাদের বাড়ি গাড়ি সব কিছুই আছে। ও মা, তাই বুঝি? তাহলে তো আমার ছোট মেয়েকে দেখাতেই হচ্ছে। কি বলছো গিন্নি? ছোট মেয়েকে দেখাবে কেন? আমাদের তো বড় মেয়ে টিয়া আছে, টিয়ার আগে বিয়ে হবে। কি বললে তুমি? টিয়ার আগে বিয়ে দেবে? তোমার মেয়েকে দেখেছো? ওর নাম টিয়া রেখেছো ঠিকই, কিন্তু ওকে দেখতে কাকের মতো, বুঝেছো? ওকে দেখিয়ে এত বড় সম্বন্ধ হাতছাড়া করতে আমি একদম চাই না। বউ, আমি বলতে চাই যে। চুপ করো তুমি। ঘটক মশাই, আমার ছোট মেয়ে সীমা, ওকে আমরা বিয়ে দেব। আপনি ছেলেকে কালকে নিয়ে আসবেন। তুমি যা খুশি করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। বোন, আপনাদের বড় মেয়ের বিয়ে দিতে চান? ওর জন্য একটা পাত্র আছে বটে, কিন্তু ও তো এক গোয়ালা। আপনারা কি গোয়ালার সঙ্গে ওকে বিয়ে দিবেন? ও মা, গোয়ালা তো কি হয়েছে, ছেলে ভালো হলেই হলো। কি গো, আমি কিন্তু রাজি আছি।
ছোট মেয়েকে ব্যবসায়ী ঘরে বিয়ে দিচ্ছ, আর বড় মেয়েকে কি না গোয়ালা। তুমি কেমন মা বলো তো? তুমি চুপ করো তো, আমি ওকে ওখানেই বিয়ে দেব। ঘটক মশাই, আমাদের বড় মেয়ের জন্য ছেলে আর দেখতে হবে না, আমরা ওই গোয়ালার সঙ্গেই আমাদের বড় মেয়ের বিয়ে দেব। আচ্ছা বোন, আচ্ছা, আমি কালকে না হয় তোমার ছোট জামাইকে নিয়ে আসবো। আর বড় জামাইকে যখন দেখতেই চাচ্ছ না, তাহলে না হয় একবারে বিয়ের দিনেই দেখবেন। বাবা, তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে দিলে বাবা। আমাকে তো একটাবার জানাতে পারতে। মা, তুই তো জানিস তোর মা কীরকম, আমার কোনো কথা শোনে না। না বাবা, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি আমাকে যে ছেলের সঙ্গে বিয়ে দিতে চাও, আমি সেই ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি আছি বাবা। পারলে আমাকে ক্ষমা করে দিস মা। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? এখানে যে আমার আপন বলতে কেউ নেই মা। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে বাবাও ভালোবাসে না মা। কি রে, ঘরে বসে বসে একাই একাই কি করছিস? শুনলাম তোর নাকি এক গোয়ালার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, এ কথা কি সত্যি? যাক যাক, একজনকেও তো পেলি। আমি ভাবলাম তুই এত কালো, তোকে কেই বা বিয়ে করবে। যাক বাবা, একজন তো তোকে বিয়ে করতে রাজি হয়েছে। বোন, আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস বোন? আমি তো কখনো তোর খারাপ চাইনি, আমি তোর সঙ্গে কখনো খারাপভাবে কথাও বলিনি বোন। তাহলে তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? কিসের বোন? তুই আমার সৎ বোন, ভুলে যাস না। আমি কখনোই তোকে বোন বলে মানিয়ে। যাক, তোর সঙ্গে আমি ফালতু তর্ক করতে আসিনি, বুঝেছিস? তুই এখন আমাকে হলুদ বেটে দিবি, আমি মুখে মাখবো। আচ্ছা বোন, তুই ঘরে যা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এভাবেই কিছুদিন পর দুই বোনের বিয়ের দিন ঠিক হয়ে যায়। মা, আমার কিন্তু বিয়েতে একটা বুলেট গাড়ি, একটা সীতাহার আর এক জোড়া বালা দিতে হবে, বুঝেছ মা? মা, তোর বাবার শরীরটা খারাপ, এত কিছু কোথা থেকে দেবে? এমনি তো দাবি ওরা চেয়েছে 2 লাখ টাকা, তাই দিতে তো আমাদের হিমশিম খাচ্ছে। ওসব আমি কিচ্ছু শুনতে চাই না মা, আমাকে দিতেই হবে। আচ্ছা মা, আচ্ছা, দেব। বাবার শরীরটা খারাপ, বাবা কিচ্ছু কাজ করতে পারে না। না, বাবার কাছে কোনো কিছু চাওয়া যাবে না, বাবা ভালোবেসে যাই দিবে তাই মাথা পেতে নিতে হবে। এভাবেই দু বোনের বিয়ে হয়ে যায়। টিয়ার বর ছিল খুবই গরিব, কিন্তু টিয়াকে খুব ভালোবাসতো। বউ, তোমার খুব অসুবিধা হচ্ছে না এই ঘরে থাকতে? তুমি চিন্তা করো না, আমি অনেক পরিশ্রম করব। পরিশ্রম করে একটা তোমার জন্য পাকা বাড়ি দেব, বুঝেছো তুমি? না গো, তোমাকে পাকা বাড়ি দিতে হবে না, আমি এই বাড়িতেই ঠিক আছি, আমার এখানে তো ভালোই লাগছে। চলো বউ, চলো, তোমার জন্য রান্না করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তুমি যে কি করো না, চলো চলো খেয়ে দেখি তুমি কেমন রান্না করতে পারো। কি গো, তুমি কোথায় গেছো বলো তো? কালকে তুমি বাড়িতে ফেরোনি কেন? হ্যাঁ, তোকে বলবো নাকি আমি কোথায় যাব, কি করব? সর আমার সামন থেকে সর। আমাকে বলতেই হবে, আমার বাবার দেওয়া সীতাহার বালা কোথায় গেছে? তুমি সব কিছু বিক্রি করে জুয়া খেলেছো? হ্যাঁ, আমি সব কিছু বিক্রি করে ফেলেছি। সরো তো সরো, আমার সামন থেকে সরে যাও, নইলে কিন্তু তোমার কথা খারাপ আছে। তুমি আমার সঙ্গে বেশি করো না, বুঝেছো? ও তাই বুঝি, দাঁড়াও, তোকে তো আমি দেখাচ্ছি। ও বাবা গো, আমাকে ছেড়ে দাও, আমি আর এমনটা বলবো না, আমাকে ছেড়ে দাও গো।